কন্যা রাশি বর্ষফল 2025। অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন? কি পেতে পারেন, কি হারাতে পারেন? কন্যা রাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে স্বাগত। এখন 2025 সালের ডিসেম্বর মাস চলছে, সামনে নতুন বছর। সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই বাস করছে। নতুন বছর কি দিতে পারে, কি পূর্বাভাস বয়ে আনতে পারে? এই বছর যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে বা কি সংকেত থাকছে এই নতুন বছর, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমার এই রাশিফল আপনারা কিভাবে ফলো করবেন? যদি আপনার জন্ম সময়, জন্ম লগ্ন আপনার কন্যা হয়, আপনি ফলো করতে পারেন, বা জন্ম সময় যদি আপনার চন্দ্র রাশি কন্যা হয়, আপনি ফলো করতে পারেন। যদিও এটা কারো ব্যক্তিগত রাশিফল নয়, এটা গড় একটা হিসাব। কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, স্থান কাল পাত্র হিসেবে আমার এই বর্ষফলের মতো পার্থক্য হতে পারে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে আপনাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে, কি সংকেত বয়ে আনতে চলেছে, সামান্য পূর্বাভাস মাত্র। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, বিশেষ কিছু লাভ অবশ্যই পাবেন। বছরের শুরুতে এক নজর আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে। প্রথম ভাবে কেতু, দ্বিতীয় ভাবে বুধ আপনাদের রাশিচক্রে, চতুর্থ ভাবে সূর্য, পঞ্চম ভাবে চন্দ্র, ষষ্ঠ ভাবে শুক্র শনি, সপ্তম ভাবে রাহু, নবম ভাবে বৃহস্পতি বক্রী ও একাদশ ভাবে মঙ্গল বক্রী গোচরে থাকছে আপনাদের বছরের শুরুতে আপনাদের রাশি চক্রে। এই বছর বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর যে রাশি পরিবর্তন হবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে ও আপনাদের রাশি চক্রের কোন ভাব হতে কোন ভাবে গোচর শুরু করবে, গোচর হবে, ও জ্যোতিষ মতে গ্রহদের দৃষ্টি কোন কোন রাশির ওপর থাকছে। মার্চ মাসের 29 তারিখ শনি কুম্ভ রাশি হতে মীন রাশিতে গোচর শুরু হবে। মীন রাশি হতে শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশির ওপর। আপনাদের রাশিচক্রে ষষ্ঠ ভাব হতে সপ্তম ভাবে ও সপ্তম ভাব হতে শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের প্রথম ভাব, চতুর্থ ভাব ও নবম ভাবে। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে বৃষ রাশি হতে মিথুন রাশিতে। আপনাদের রাশিচক্রের ভাগ্য ভাব হতে আপনাদের রাশিচক্রের কর্মভাবে। মিথুন রাশি হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তুলা রাশি, ধনু রাশি ও কুম্ভ রাশির উপর। আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব ও ষষ্ঠ ভাবে মে মাসের 18 তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে। রাহু মীন রাশি হতে কুম্ভ রাশিতে, কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে। রাহু আপনাদের রাশির সপ্তম ভাব হতে ষষ্ঠ ভাবে ও কেতু আপনাদের রাশির প্রথম ভাব হতে দ্বাদশ ভাবে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশি প্রভাবিত জাতক জাতিকাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে এই বছর। সর্বপ্রথম স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে, কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন হবে, স্বাস্থ্য ও সুস্থ থাকার প্রয়োজন হবে সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য। এই বছর স্বাস্থ্যের উপর আপনাদের কি ধরনের প্রভাব পড়তে পারে বা স্বাস্থ্য আপনাদের কেমন যেতে পারে। বছরের শুরু হতে শেষ পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের বিশেষ যত্ন নেওয়ার আপনাদের প্রয়োজন হবে। আপনাদের মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির ষষ্ঠ ভাবে শনির গোচর ও সপ্তম ভাবে রাহু ও প্রথম ভাবে কেতু গোচরে থাকবে। মার্চ মাসের শেষ পর্যন্ত কফ রোগ, কোষ্ঠকাঠিন্য, পায়ের গোড়ালি নিয়ে জটিলতা আপনাদের থাকার সংকেত। সপ্তম ভাবে রাহু ও কেতুর দৃষ্টি যৌন সংক্রান্ত রোগ বা মূত্র সংক্রান্ত রোগের কারণ কষ্ট পাওয়ার সংকেত। তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পুরনো সমস্যা আপনাদের সমাধান হওয়ার সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে শনি গোচরে থাকবে, প্রথম ভাবে দৃষ্টি থাকবে, অলসতা আপনাদের বয়ে আনার সংকেত। চতুর্থ ভাবে দৃষ্টিপাত, ফুসফুস বা ফুসফুসের পাশাপাশি জটিলতা আসার সংকেত এই বছর, ও যাদের জটিলতা আছে বৃদ্ধি পাওয়ার সংকেত এই বছর। তবে মে মাসের 15 তারিখ হতে চতুর্থ ভাবে
দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, ছোট ছোট সমস্যা এলেও সমস্যা আপনাদের সমাধান হওয়ার সংকেত। ফুসফুসের পাশাপাশি যাদের সমস্যা আছে বা সমস্যা চলছে, মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে রাহুর গোচর থাকবে। ভৌতিক সুখ সুবিধা লাভ হওয়ার সংকেত, অপ্রত্যাশিত বিলাসিতাপূর্ণ জীবন আপনাদের লাভ হওয়ার সংকেত। অত্যাধিক বিলাসিতাপূর্ণ জীবন স্বাস্থ্যের পক্ষে জটিলতা বয়ে আনতে পারে, সতর্ক থাকার আপনাদের প্রয়োজন হবে। এই বছর আপনাদের ঘর গৃহস্থ পারিবারিক জীবন আপনাদের কেমন কাটবে, গৃহভূমি বাহন সুখ আপনারা কেমন পেতে পারেন। পারিবারিক জীবন এই বছর আনন্দের সঙ্গেই আপনাদের যাওয়ার সংকেত। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। যেসব জাতক জাতিকাদের পারিবারিক জীবন নিয়ে আপনারা দুশ্চিন্তার মধ্যে আছেন বা কলহের মধ্যে আছেন, এই বছর মে মাসের 15 তারিখের পর হতে আপনাদের সমস্যার সমাধান হওয়ার সংকেত ও প্রেম ভালোবাসা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আপনাদের যাওয়ার সংকেত বছরের শেষ পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ হতে চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে মার্চ মাসের শেষ হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দুশ্চিন্তা আপনাদের বাড়িয়ে তোলার সংকেত। মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের খেয়াল রাখার প্রয়োজন হতে পারে এই বছর। তবে মে মাসের 15 তারিখ হতে চতুর্থভাবে আপনাদের রাশি চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা মে মাসের 15 তারিখের পর দূর হওয়ারও সংকেত থাকছে আপনাদের এই বছর। গৃহভূমি বাহন সুখ এই বছর আপনাদের লাভ হওয়ার সংকেত। নিজস্ব বসত ভূমি, যারা গৃহ নির্মাণের জন্য ভূমি ক্রয়ের আশায় আছেন, এই বছর আপনাদের লাভ হওয়ার সংকেত। নিজস্ব বসত বাড়ি আপনাদের হওয়ার সংকেত। নিজস্ব বাহন আপনাদের ক্রয় হওয়ার সংকেত বা আপনাদের লাভ হওয়ার সংকেত। বছরের শুরু হতে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত গৃহভূমি ভূসম্পত্তি ক্রয়ের জন্য আপনাদের ভালো সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে। জটিলতা আপনাদের বয়ে আনার সম্ভাবনা, সাফল্যে আপনাদের বিলম্ব হওয়ার সম্ভাবনা। তবে মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির চতুর্থ ভাবে সপ্তম দৃষ্টি থাকবে ও চতুর্থ ভাবে শনির দৃষ্টি হওয়ার কারণ কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে। ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিলম্ব হতে পারে, গৃহ নির্মাণের ক্ষেত্রে বিলম্ব করাতে পারে ও বাহন ক্রয়ের ক্ষেত্রে বিলম্ব হওয়ার সংকেত। তবে শত বাধা এলেও বিলম্ব হলেও সফলতা আপনাদের হাতে আসার সংকেত এই বছর সন্তান সুখ, সন্তানদের স্বাস্থ্য, সন্তানদের বিবাহ, সন্তান সুখ সংক্রান্ত মিশ্রিত ফল পাওয়ার সংকেত আপনাদের এই বছর। বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে শনির গোচর থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত ও মে মাসের মাঝামাঝি 14 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। সন্তানদের স্বাস্থ্য ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত। সন্তান সুখ নিয়ে কখনো আপনারা গর্বিত অনুভব করতে পারেন, আবার কখনো কখনো আপনাদের দুশ্চিন্তার মধ্যেও আপনারা পড়তে পারেন। তবে মার্চ মাসের 29 তারিখের পর শনি আপনাদের রাশির সপ্তম ভাবে গোচরে থাকবে। ভালো পরিবর্তন আপনাদের বয়ে আনার সম্ভাবনা ও সন্তানদের মধ্যে পরাক্রম বৃদ্ধির সম্ভাবনা এই বছর। সন্তান লাভের আশায় থাকা দম্পতিদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর। পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের 14 তারিখ পর্যন্ত সফলতা আপনাদের হাতে আসার সংকেত। বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত। আপনাদের বিবাহযোগ্য সন্তানেরা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সংকেত মে মাসের 14 তারিখ পর্যন্ত। বিদ্যার্থীদের কেমন যেতে পারে এই বছর? বছরের শুরুতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে শনি গোচরে থাকবে মার্চ মাসের 29 তারিখ হতে সপ্তম ভাবে শনি গোচরে থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। বছরের শুরুটা বিদ্যার্থীদের খোঁজতত্ত্বমূলক বিদ্যা লাভে মনোযোগ থাকার সংকেত। নবম ভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের ছাত্রছাত্রীদের জন্য ভালো সংকেত এই বছর।
মার্চ মাসের 29 তারিখ হতে নবম ভাবে শনির দৃষ্টি থাকবে। উচ্চ বিদ্যার্থীদের বিদ্যালাভ জীবনে মনোযোগ থাকার সঙ্গে সঙ্গে অলসতা ভাবও থাকার সংকেত এই বছর। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে। গৃহে কিছু কলহের কারণ বিদ্যালাভ জীবনে বাধা বয়ে আনার সংকেত এই বছর। মার্চ মাসের 29 তারিখ হতে মে মাসের 15 তারিখ পর্যন্ত ছাত্রছাত্রীদের বছরের শুরু হতে বছরের শেষ পর্যন্ত কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে। কঠিন পরিশ্রমের মাধ্যমে বড় সফলতা হাতে আসার সংকেত এই বছর। পরিশ্রমী ছাত্রছাত্রীদের বিশেষ সফলতা পাওয়ার সংকেত এই বছর। কর্মজীবীদের কেমন যেতে পারে এই বছর? কর্মজীবীদের এই বছর ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে শনি গোচরে থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। আপনাদের ভালো যাওয়ার সংকেত। সংযুক্ত কর্মে, সেবামূলক কর্মে, দৈনিক কর্মে সফলতা আপনাদের পাওয়ার সংকেত। তবে মে মাসের মাঝামাঝি হতে 18 তারিখ হতে ষষ্ঠ ভাবে রাহু গোচরে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আপনাদের তৈরি হওয়ার সংকেত। কর্মফলদাতা শনি আপনাদের চক্রের মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে গোচরে থাকবে ও আপনাদের রাশির প্রথম ভাবে দৃষ্টি থাকবে। কর্মে সাফল্যে বিলম্ব করাবে, কঠিন পরিশ্রম করাবে। তবে বিলম্ব ও কঠিন পরিশ্রম হলেও কর্ম সংক্রান্ত সফলতা আপনাদের পাওয়ার সংকেত এই বছর। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির দশম ভাব কর্মভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে। কর্মজীবীদের ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। যেসব জাতক জাতিকারা কর্ম সংক্রান্ত জটিলতা চলছে বা পদ প্রতিষ্ঠা অধিকার নিয়ে জটিলতা চলছে, সমাধান হওয়ারও সংকেত এই বছর। এই বছর মে মাসের 15 তারিখের পর মায়ের সহযোগে, মায়ের কিছু পরামর্শে ও বিবাহিত কর্মজীবীরা জীবনসঙ্গীর সহযোগে, জীবনসঙ্গীর পরামর্শে কর্মজীবনে বড় সাফল্য পাওয়ারও সংকেত থাকছে এই বছর। এই বছর ব্যবসায়ীদের কি সংকেত বয়ে আনতে চলেছে? আপনাদের রাশির সপ্তম ভাবে মে মাসের 18 তারিখ পর্যন্ত রাহু গোচরে থাকবে ও কেতুর দৃষ্টি থাকবে ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির গোচর শুরু হবে সপ্তম ভাবে। রাহু ও শনির গোচর, কেতুর দৃষ্টি। এই বছর ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত বিশেষ সচেতন থাকার প্রয়োজন হবে। এই বছর ব্যবসায় চঞ্চলতা ও অলসতাপূর্ণ মনোযোগ বাড়িয়ে তোলার সংকেত। ব্যবসা স্থল আপনাদের কলহপূর্ণ হওয়ার সংকেত ও তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়ার আপনাদের জটিলতা আপনাদের আনতে পারে। ব্যবসায় ঊর্ধ্বগতি, ধীর গতিতে, নিম্ন গতিতে পরিবর্তন হতে পারে। লক্ষ্য স্থির রেখে মনোযোগ লাগিয়ে রাখার আপনাদের প্রয়োজন হবে এই বছর। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায়ীদের জন্য এই বছর কি সংকেত বয়ে আনতে চলেছে? যারা পার্টনারশিপ ব্যবসা করেন, বিশেষ সতর্ক থাকার আপনাদের প্রয়োজন হবে বছরের শুরু হতে বছরের শেষ পর্যন্ত। আপনাদের রাশির সপ্তম ভাবে শনি রাহু গোচরে থাকবে এই বছর। পার্টনারশিপ ব্যবসায়ীদের মধ্যে বারবার তর্ক বিতর্ক, মতপার্থক্য, ব্যবসা সংক্রান্ত কলহ থাকার সংকেত। নতুন ব্যবসায়ীদের জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে এই বছর? নতুন ব্যবসা শুরু করার আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের এই বছর জটিলতা বয়ে আনার সংকেত। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই বছর বিশেষ সতর্ক থাকা, স্থান কাল পাত্রের উপরও বিশেষ বিচার বিশ্লেষণের প্রয়োজন হবে, নচেত অর্থহানির মুখোমুখি হওয়ার সংকেত এই বছর। এই বছর আপনাদের অর্থযোগ বা অর্থ ওপর কি ধরনের প্রভাব আপনাদের পড়তে পারে? এই বছর অর্থ সংক্রান্ত মিশ্রিত ফল আপনাদের বয়ে আনার সংকেত। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সঞ্চয় আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা। মে মাসের মাঝামাঝি 15 তারিখ হতে দ্বিতীয়ভাবে ধনভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ও আপনাদের রাশির দ্বাদশ ভাব ব্যয় ভাবে মে মাসের 18 তারিখ হতে কেতুর গোচর শুরু হবে। ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়িয়ে তোলার সংকেত। ষষ্ঠ ভাবে রাহু গোচরে থাকবে। অত্যাধিক বিলাসিতাপূর্ণ জীবনযাপনে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সংকেত এই বছর।
এই বছর আপনাদের আয় বুঝে ব্যয়ের প্রতি আপনাদের প্ল্যানিং এর প্রয়োজন হবে, ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ নেওয়ার আপনাদের প্রয়োজন হবে, তবেই সঞ্চয়ে বিশেষ সফলতা আপনারা পাবেন বা আপনারা পেতে পারেন। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে ও আপনাদের অর্থভাবে পঞ্চম দৃষ্টি থাকবে। আপনাদের কর্ম, আপনাদের শ্রম অনুযায়ী অর্থ লাভ হওয়ার সংকেত এই বছর, তবে সৎকর্মের মাধ্যমে আপনাদের সঞ্চয় ভালো হওয়ার সংকেত এই বছর। প্রেম প্রণয়, প্রেমিক প্রেমিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে এই বছর? প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি আপনাদের রাশিচক্রে ষষ্ঠ ভাবে গোচরে থাকবে ও পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত ভালো মন্দ আপনাদের মিলিয়ে চলার সংকেত। প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ভালোবাসার মধ্য দিয়েও মত পার্থক্য থাকার সংকেত ও প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে কখনো কখনো আপনাদের চিন্তা বাড়াতে পারে। মার্চ মাসের 29 তারিখের পর ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা প্রেমিক প্রেমিকাদের। মার্চ মাসের 29 তারিখ হতে সপ্তম ভাবে শনির গোচর শুরু হবে মে মাসের 14 তারিখ পর্যন্ত। আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। যেসব বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা আপনাদের প্রেম প্রণয়কে বিবাহ রূপে পরিবর্তনের প্রচেষ্টায় আছেন, এই বছর সফলতা পাওয়ার সংকেত। মার্চ মাসের 29 তারিখের পর হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনাদের প্রেম প্রণয়কে বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ করার সুবর্ণ সুযোগ আপনাদের লাভ হওয়ার সংকেত এই বছর। এই বছর নতুন প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত এই বছর, তবে বছরের শুরুতে নয়। এই বছর মার্চ মাসের 29 তারিখের পর হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত সফলতা আপনাদের পাওয়ার সংকেত ও প্রেম আপনাদের শুরু হওয়ার সংকেত। বিবাহযোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে এই বছর? বিবাহের জন্য প্রচেষ্টায় থাকা বিবাহযোগ্য জাতক জাতিকাদের এই বছর বিবাহের সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির নবম ভাব ভাগ্যভাবে গোচরে থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের 14 তারিখ পর্যন্ত প্রথম ভাব পঞ্চম ভাবে দৃষ্টি থাকবে। মনোপছন্দ জীবনসঙ্গী বেছে নেওয়ার আপনাদের সুযোগ লাভ হওয়ার সংকেত ও ধার্মিক স্বভাব, ধার্মিক মনোভাবযুক্ত জীবনসঙ্গী আপনাদের লাভ হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তবে আপনাদের রাশির ষষ্ঠ সপ্তম ভাবে শনি গোচরে থাকবে, সপ্তম ভাবে রাহু গোচরে থাকবে ও কেতুর দৃষ্টি থাকবে। সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য আপনাদের সতর্ক থাকারও প্রয়োজন হবে, নচেত আগামী দিনে দাম্পত্য জীবনে আপনাদের জটিলতাও বয়ে আনতে পারে। বিবাহিত দাম্পত্য জীবন বিবাহিতদের কেমন কাটবে এই বছর বা কেমন যেতে পারে? বিবাহিতদের দাম্পত্য জীবন এই বছর ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত মে মাসের 18 তারিখ পর্যন্ত। আপনাদের রাশির সপ্তম ভাবে রাহু গোচরে থাকবে ও কেতুর দৃষ্টি থাকবে। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে শনি গোচরে থাকবে। দাম্পত্য জীবনে কলহ বয়ে আনার সংকেত, মতপার্থক্য বয়ে আনার সংকেত, তবে কলহ মতপার্থক্যর মধ্য দিয়েও জীবনসঙ্গীর প্রতি বিশেষ দায়িত্ব ও গভীর প্রেম ভালোবাসা থাকারও সংকেত এই বছর, বছরের শেষ পর্যন্ত। তবে মে মাসের মাঝামাঝির পর জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত পুরানো জটিলতা দূর হবে। পুরানো কিছু জটিলতা দূর হলেও নতুন কিছু জটিলতা বয়ে আনার সংকেত এই বছর। মে মাসের 15 তারিখ হতে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। বিবাহিত কর্মজীবীদের জীবন সঙ্গীর সম্পূর্ণ সহযোগ পাওয়ার সংকেত ও জীবন সঙ্গীর সহযোগে ঘর গৃহস্থ পারিবারিক জীবনে ভালো পরিবর্তন হওয়ারও সম্ভাবনা এই বছর। এই বছর ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রায় জন্য কি সংকেত থাকছে? এই বছর ভ্রমণ,
দূরযাত্রা হওয়ার সংকেত। মে মাসের 14 তারিখ পর্যন্ত নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। ছোট বড় ভ্রমণ, ধার্মিক স্থল ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত ও দূরযাত্রা বিদেশ যাত্রায় সফলতা পাওয়ার সংকেত। মে মাসের 15 তারিখ নবম ভাব হতে বৃহস্পতির রাশি পরিবর্তন হবে ও 18 তারিখ হতে দ্বাদশ ভাবে কেতুর গোচর শুরু হবে। আধ্যাত্মিক স্থল ভ্রমণ হলেও বিদেশ যাত্রা, দূর যাত্রার ক্ষেত্রে বাধা বয়ে আনার সংকেত এই বছর। এই বছর ভাগ্য কেমন যাবে, ভাগ্যের সঙ্গ পাবেন কিনা? এই বছর মে মাসের 14 তারিখ পর্যন্ত ভাগ্য ভাবের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির নবম ভাব ভাগ্য ভাবে গোচরে থাকবে। ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত ও মায়ের সহযোগে ভাগ্য পরিবর্তনের রাস্তা খুঁজে পাওয়ার সংকেত ও বিবাহিতরা জীবনসঙ্গীর সহযোগে ভাগ্য পরিবর্তনের রাস্তাও খুঁজে পাওয়ার সংকেত এই বছর। মার্চ মাসের 29 তারিখ হতে ভাগ্যভাবে শনির দৃষ্টি থাকবে। ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হতে পারে, তবে স্থির লক্ষ্য, কঠোর পরিশ্রমী জাতক জাতিকারা বিশেষ সফলতা পাওয়ার সংকেত এই বছর। এই বছর আপনাদের মধ্যে কি পরিবর্তন ঘটতে পারে বা ঘটাতে পারে? এই বছর মার্চ মাসের 29 তারিখের পর আপনাদের মধ্যে মানসিক অলসতা বয়ে আনার সংকেত। মে মাসের 15 তারিখের পর আপনাদের কথাবার্তায় ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কথাবার্তার মাধ্যমে একই সঙ্গে একাধিক মানুষকে আপনারা আকর্ষিত করতে পারেন। আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, লোক সমাজে পরিচিত মুখ হয়ে ওঠার সুযোগ আপনাদের লাভ হওয়ার সংকেত। সর্বশেষে আপনাদের জন্য সরল সহজ টোটকা, যাতে সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারেন বা লাভ পেতে পারেন। সবুজ বস্ত্র, সবুজ চুড়ি আপনারা কুমারী কন্যাদের উপহার হিসাবে দিতে পারেন। সবুজ ঘাস আপনারা গাইকে খাওয়াতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই 2025 সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক। আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে। সকলেই ভালো থাকুন। নমস্কার।